একজন পুলিশ একজন মানুষের গায়ে এভাবে হাত দিতে পারে না, একজন নিরস্ত্র মানুষের হাতেই দিতে পারে না। শিক্ষক তো দূরে থাকুক, যেটা করা হচ্ছে সেটা অন্যায়, অবিচার, এটা শোষণ। সন্তানদের ওপর যেভাবে হামলা করা হয়েছে সেটা আমরা দেখতে পারবো না, শিক্ষক হিসেবে না, মানুষ হিসেবে না। আমাদের ক্যাম্পাসের ভেতরে আমরা অস্ত্র দেখব, এটা কখনোই কাম্য না, এটা কখনো হতে পারে না। এমনভাবে রাস্তা আটকে রাখা হচ্ছে, এমনভাবে ক্যাম্পাস দখল করে রাখা হচ্ছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট হতে পারে না, এটা কখনো কাম্য না। আমরা এখানে অস্ত্র দেখতে চাই না। আমাদের প্রত্যেকটা মানুষকে এই ভিডিও দেখতে হবে, তাদের মানুষের উপর কি ধরনের অত্যাচার করা হচ্ছে সেটা তাদেরকে দেখতে হবে। আওয়ার ব্লাড নিডস টু বয়েল। আপনারা দেখেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা কণ্ঠ মেলান। আমাদের ক্যাম্পাসের ভেতরে বিজিবি থাকবে, আমাদের ক্যাম্পাসের ভেতরে আমরা অস্ত্র দেখব, এটা কখনোই কাম্য না, এটা কখনো হতে পারে না। কিন্তু আপনারা জানেন এখন পরিস্থিতি কীরকম, এবং আসলে আমাদের চাওয়ার ওপর দিয়ে, আমাদের চাওয়াকে পাশ কাটিয়ে আসলে এই জিনিসগুলো করা হচ্ছে। তার আমাদের যে দাবি ছিল সেই দাবিটাকে আসলে শোনা হচ্ছে না। এমনভাবে রাস্তা আটকে রাখা হচ্ছে, এমনভাবে ক্যাম্পাস দখল করে রাখা হচ্ছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট হতে পারে না, এটা কখনো কাম্য না। আমরা এখানে অস্ত্র দেখতে চাই না। আমাদের সন্তানদের ওপর যেভাবে হামলা করা হয়েছে সেটা আমরা দেখতে পারবো না, শিক্ষক হিসেবে না, মানুষ হিসেবে না। সুতরাং এটা তো একেবারেই অগ্রহণযোগ্য, এটা আনএক্সেপ্টেবল। এটা আমরা নিতে পারছি না। তো একজন পুলিশ একজন মানুষের গায়ে এভাবে হাত দিতে পারে না, একজন নিরস্ত্র মানুষের হাতেই দিতে পারে না, শিক্ষক তো দূরে থাকুক। সুতরাং এটা তো একেবারেই, এটা যেটা করা হচ্ছে সেটা অন্যায়, অবিচার, এটা শোষণ। এটা একেবারে নিপীড়নের ক্লাসিক উদাহরণ। সুতরাং আপনারা সবাই দেখছেন, সবাইকে এটা দেখতে হবে। আমাকে আমার পরিচিত অনেকে বলে যে এমন ভিডিও আমি দেখতে পারি না, আমি মানসিকভাবে এটা নিতে পারি না। কিন্তু আমি বলছি প্রত্যেকটা মানুষকে এই ভিডিও দেখতে হবে, তাদের মানুষের উপর কি ধরনের অত্যাচার করা হচ্ছে সেটা তাদেরকে দেখতে হবে। আওয়ার ব্লাড নিডস টু বয়েল। সুতরাং আপনারা দেখেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা কণ্ঠ মেলান। রাজপথে যদি নামতে না পারেন, অনেকের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, তাই না? সবাই যে রাজপথে নেমেই স্লোগান দেবে ব্যাপারটা তা না, কিন্তু যে যেখানে আছেন সেখান থেকে কথা বলেন, জোর তোলেন, সেখান থেকে সংঘবদ্ধ হন। এছাড়া আর কোনো উপায় নাই। এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করব। এভাবেই কিন্তু আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সবকিছু, সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে, এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনও হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা, এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে, সেটাই আশা করতে পারি।